الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা পাক উপাসনা গুণগান গুণকীর্তন তব জপ আরাধনা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সারা বিশ্বকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে ঈমান নামক দৌলত দান করেছেন। আমরা যদি সেই ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। এরপরে পরেই আমার নবী, আপনার নবী, সারা জাহানের নবী, নবীকুল শিরামণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উসিলাতে আমরা দুনিয়াতে এসেছি, যার উসিলাতে আমরা কোরআন বুঝতে পেরেছি, সে আখেরি নবীর ওপর 100 কোটি দরুদ ও সালামের ধারা বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় শ্রোতাবিন্দুরা, এখানে আমরা অনেকেই আছি নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, নবীর উম্মত বলে দাবি করি, কিন্তু আমরা নিজেরাই জানি না আমাদের নিজেদের অজান্তে আমরা কত গুনাহ করছি। আমাদের সব থেকে নিজের কাছে পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে কেমন ব্যবহার করতে হয় আমরা সেটাই জানি না। তাই আমি আপনাদের সামনে আজকে পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে কেমন ব্যবহার করতে হয় সেই সম্পর্কে কিছু কথা তুলে ধরবো এবং আমরা সেটা মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম পিতামাতার সাথে আমাদের কেমন আচরণ করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর প্রত্যেক ব্যক্তির ওপর তার পিতামাতার হক সব থেকে বেশি, কেননা তাদের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। তারা কত কষ্ট করে আমাদেরকে ছোট থেকে বড় করে শিক্ষায় শিক্ষিত করে তুলেছেন। আর আমরা সেই ছেলে মেয়ে বড় হয়ে পিতামাতা যখন বৃদ্ধা হয়ে যায় তাদেরকে আর দেখতে পারি না, তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, পিতামাতার সেবাটুকু পর্যন্ত করি না। অথচ সেই পিতামাতা ছোট থেকে কত কষ্ট করে আমাদেরকে বড় করেছেন। তাই আজ থেকে আমরা সবাই ওয়াদা করি পিতামাতাকে সবসময় শ্রদ্ধা করব, তাদের